দিন প্রায় 3,000 টাকায়, সেটা পরে বাংলাদেশের পার্সপেক্টিভে সম্ভব না। এটা একটা ডিসকারেজিং হবে। সেই জন্য সেটাতেও আমরা পারবো না। আমাদের একটাই ভরসা, প্রিভেনশন অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্টেশন। এবং সেই ট্রান্সপ্লান্টেশনে যদি আমরা আত্মীয় স্বজন কিডনি না দিতে না পারে, তো মৃত ব্যক্তির কিডনি নিতে পারেন। মৃত ব্যক্তির কিডনি বাংলাদেশে 25,000 মানুষ মৃত্যুবরণ করে প্রতি বছর রোড অ্যাক্সিডেন্টে। 25,000। এবং এই 25,000 রোগী যদি আপনি 50%ও ট্রান্সপ্লান্ট করতে পারেন, তাহলে 12,000। এই 12,000 রোগীর 2টা কিডনি মানে 24,000 আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারেন প্রতি বছর। 24,000 কিডনি ট্রান্সপ্লান্ট প্রতি বছর করতে পারেন। সারা পৃথিবীতে স্পেন সবচেয়ে বেশি কিডনি ট্রান্সপ্লান্ট করে, তারপরে করে ইউনাইটেড স্টেটস, তারপরে করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো। এবং তাদের লক্ষ লক্ষ মানুষ বেঁচে আছে কিডনি ট্রান্সপ্লান্টেশনে। 42 বছর পর্যন্ত বেঁচে আছে, 42 বছর পর্যন্ত বেঁচে আছে একজন ট্রান্সপ্লান্ট রোগী। বাংলাদেশে বেঁচে আছে 33 বছর ট্রান্সপ্লান্ট রোগী। তারা জীবনযাপন করছে, তাদের জন্য আলাদা স্পোর্টস হয় প্রতি বছর, অলিম্পিক গেমস হয় প্রতি বছর। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবারের অলিম্পিক গেমস হচ্ছে আপনার অস্ট্রেলিয়া বা তার পাশে। বাংলাদেশে আমরা অলিম্পিক গেম করতে পারতাই, আমার পাশে উনি আছেন, ওনারা যদি চেষ্টা করেন। আমরা কিডনি ট্রান্সপ্লান্ট রুগীদের, আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট রুগী প্রায় 15,000 রুগী আছে, তাদেরকে দিয়ে তাদের 50% হেলথ যদি ভালো থাকে, তাহলে আমরা তাদেরকে অলিম্পিক গেম করতে পারবো। আমরা শুধু কিডনি ট্রান্সপ্লান্ট করি, কিন্তু সারা পৃথিবীতে, বরং ইন্ডিয়ার পাশে জায়গায় সেখানে হার্ট ট্রান্সপ্লান্ট হয়, লিভার ট্রান্সপ্লান্ট হয়, প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট হয়, হ্যান্ড ট্রান্সপ্লান্ট হয়, সবই হয়। সুতরাং হার্টের রোগীও বেঁচে থাকবে। একটা মৃত ব্যক্তি 8টা অর্গান দিতে পারে, 8টা অর্গান, 2টো কিডনি, পার্ট অফ দ্য 2টো লিভার এবং একটা হার্ট, লাংস এবং প্যানক্রিয়াস, এই 8টা সলিড অর্গান। এবং আপনি আই ডোনেট করতে পারেন, মরণোত্তর আই ডোনেট করতে পারেন। আই রোগীদের বেশ সারা বাংলাদেশে প্রায় 5,000 রোগী ব্লাইন্ড, প্রতি বছর ব্লাইন্ডনেস হয়ে যায়। এটাকে দিয়ে আপনি আই ট্রান্সপ্লান্ট করেও হাজার হাজার মানুষকে চোখের, সাধারণ চোখের স্বাভাবিক জীবনযাপন করা যেতে পারে। এই ব্লাইন্ডনেস একটা বিশাল আই ফাউন্ডেশন, যে ঢাকা মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত হয়েছে, তারা এটা কাজ করছে এবং মৃত ব্যক্তিরা দিতে পারে।